Assalamu alaikum. I'm Muhammad Anisuzzaman. Now I'm working in Low Meridian Dhaka as a comic chef. 2023 সেপ্টেম্বর থেকে আমি ওইখানে ইন্টার্নশিপে জয়েন করি। তারপর ওইখান থেকে আমার মেরিডিয়ানের জার্নি শুরু এবং আমি ওইখানেই এখন কর্মরত আছি আর কি অ্যাজ এ পার্মানেন্ট স্টাফ হিসেবে। প্রথম দিকে আসলে আমার ক্যারিয়ার ওরিয়েন্টেড করার জন্য প্রথমে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংকে সিলেক্ট করেছিলাম। তো ওই প্রফেশনেই আমি নিজেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং হিসেবে আমি নিজেকে কর্মরত করেছি এবং আমি ওইখানেই অনার্স কমপ্লিট করেছি। কিন্তু আমার ছোটোবেলা থেকে একটা প্যাশনেট ছিল কুকিং। তো যখন আমি কোর্স করি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে, তখন আমি একটা টাইমে আমি রিয়েলাইজ করতে পারি যে আমার আসলে মূলত যেটা প্যাশন, কুকিং নিয়ে যেটা আমার প্যাশন, ওইটা নিয়ে আমি যদি ফিউচারে নিজেকে ডেভেলপ করতে পারি তাহলে আমার ফিউচার আরও ব্রাইট হবে। তো যখন আমি আমার অনার্স শেষ করি, তারপর আমি ডিসাইড করি যে আমি কুকিং নিয়ে আমি ফিউচার গড়ব। তারপর আমি খোঁজাখুঁজি শুরু করি, সার্চিং শুরু করি যে আমরা কীভাবে শুরু করতে পারি। তারপর আমি বুঝতে পারি যে আমার অবশ্যই একটা কোর্স করা দরকার, আমার এই বিষয়ে আমার নিজের স্কিল ডেভেলপ করা দরকার, ডিপ্লোমা করা দরকার। তারপর আমি খোঁজাখুঁজি করি যে কোথায় ভালো ইনস্টিটিউট আছে, কোথায় ভালো সুযোগ পাবো, আমি কোথা থেকে আমি নিজেকে কেরিয়ারে ডেভেলপ করতে পারবো। তো আমি আশেপাশের আমার যত বড় ভাই যা কিছু আছে, যত সিনিয়র আছে, তাদের সাথে এই সেক্টরে যারা ছিল তাদের সাথে আমি কথা বলার পর তারা মোস্ট অফ দ্য টাইম ম্যাক্সিমামই বলেছে আপনি ইয়াসে ভিজিট করেন, কারণ ইয়াস অনেক ভালো, ওরা অনেক ধরনের ফেসিলিটি দেয়। ওরা একটা শেফ, প্রফেশনাল শেফ হতে হলে কি দরকার তারা সব কিছুই আর কি মানে ফেসিলিটিগুলো দিয়ে থাকে। তো আমি ফাইনালি একবার আমার ফ্যামিলিকে নিয়ে আমি ইয়াসে যাই। এখন আমি ইয়াসে যাই, আমি তাদের ভিজিট করি। ভিজিট করার পর প্রথম আমি তুষার ভাইয়ের সাথে আমি দেখা করি। তো তুষার ভাই আমাকে বিভিন্ন ধরনের গাইডলাইন দিয়েছে, আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে, কিচেন আমাকে ঘুরিয়ে দেখিয়েছে। তো আমি একটা টাইমে ইন্সপায়ার হই, ওনার কথাতে ইন্সপায়ার হই, কাজ দেখে সব কিছুই এনভায়রনমেন্ট দেখে আমি নিজেকে ইন্সপায়ার হই। তারপর ফাইনালি ডিসাইড করি যে আমি এখানে অ্যাডমিট হব। তো এখানে মূলত আমরা অ্যাডমিট হতে হলে যে মূলত সরাসরি অ্যাডমিট হতে পারবো এরকম না। এখানে 2-3টা ডিপার্টমেন্ট আছে আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে। তো এখানে মূলত এফএমবি প্রোডাকশন, পেস্ট্রি বেকারি, তারপর হসপিটালিটি, এই 3-4টা সেক্টর আছে। তো মেইনলি আমি এফএমবি প্রোডাকশনকে মানে চুজ করি, কারণ আমি হট ফুড নিয়ে কাজ করতে সবসময় আগ্রহ ছিলাম। তো আমি এফএমবি প্রোডাকশনের 1 ইয়ারের কোর্সে আমি অ্যাডমিট হই এবং ওইখান থেকে আমার মূলত ইনস্টিটিউট বা ইন্ডাস্ট্রিয়াল জার্নি শুরু হয়। তারপর কিছুদিন ক্লাস করার পর আমাকে তারা জব করার অপরচুনিটি দেয় একটা জায়গায়, কেএফসিতে আমি জব করার সুযোগ পাই। তো শুধু কেরিয়ার ডেভেলপ করতে যে ওরা জব দিয়ে থাকে এরকম না, তারা প্রফেশনালি কাজ করার জন্য যা দরকার তারা সব কিছুই আমাদের ফেসিলিটি দিয়েছে। অ্যাজ এ শেফ হিসেবে নিজেকে স্ট্যান্ড বাই দাঁড়া করায় রাখার জন্য যা দরকার, বিভিন্ন ধরনের আমাদের ইন্টারভিউ, প্রত্যেক মন্থে প্রত্যেক সপ্তাহে আমাদের বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট, পরীক্ষা, তারা সবসময় আমাদের নিয়েছে যেন আমরা নিজেদের এভাবে কনফিডেন্সটা হাই রাখতে পারি এবং যখন আমরা ইন্ডাস্ট্রিয়ালি অ্যাটাচ হব তখন যেন আমরা নিজেদের প্রেজেন্ট করতে পারি যে আমি একজন প্রফেশনাল শেফ। আলহামদুলিল্লাহ ক্লাসও করতে থাকতাম, পাশাপাশি আমি জবও করতেছি। তো ওরা আমাকে অন কাইন্ড অফ গার্ডিয়ান যেভাবে পুশ করে এভাবে আমাকে পুশ করতো, হেল্প করতো, সব কিছু করতো। আলহামদুলিল্লাহ কেএফসি থেকে 7 মান্থের মতো আমি কেএফসিতে ছিলাম এবং এখান থেকে আমি ইন্টারন্যাশনাল সার্টিফিকেটও অ্যাচিভ করি। তারপর আবার আমি ওইখান থেকে আমি আবার সুযোগ পাই, তারা আমাকে রেডিসন ব্লুতে ক্যাজুয়ালি 6 to 7 মান্থের মতো কাজ করার সুযোগ দেয়। আলহামদুলিল্লাহ তারা আমাকে সুযোগ দেয় ইন্টার্নশিপের জন্য। তারপর আমাকে ওরা 2-3টা জায়গায় অপরচুনিটি দেয় যে আপনি যেভাবে ভালো লাগে যে আপনার কোন জায়গায় ইন্টারভিউ দিতে ইচ্ছুক। তো আলহামদুলিল্লাহ আমাকে এইভাবে সুযোগ দেয় তারা। তারপর আমি দুইটা হোটেল সিলেক্ট করি, একটা হচ্ছে রেনিসেন্স ঢাকা গুলশান হোটেল, আর একটা হচ্ছে লো মেরিডিয়ান। তো দুইটাতেই আমি ইন্টারভিউ দিই এবং আলহামদুলিল্লাহ দুইটাতেই আমি সিলেক্ট হয়েছিলাম। তারপর আমার একটা ডেস্টিনেশন খুঁজতে হবে, তাই আমি মেরিডিয়ানকে আমি সিলেক্ট করি আর কি। তো যারা আপকামিং শেফ আসছেন, তো আপনারা অবশ্যই কোন ইনস্টিটিউটে আসবেন বা কোথায় জব করবেন, কোথা থেকে আপনি ভালো ফেসিলিটি পাবেন। তো এটার জন্য আমি একটা সাজেস্ট করব যে আপনারা একবার হলেও এসে ভিজিট করবেন। এরকম না যে আপনারা এসেই ভর্তি হতে হবে, এরকম না। আপনারা জাস্ট এসে আপনারা জাস্ট এটার এনভায়রনমেন্টটা আপনারা
বোঝার চেষ্টা করেন, আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার জন্য কোনটা বেস্ট হবে। তো সবার জন্য ওই দোয়া, ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন যেন ফিউচারে ভালো কিছু করতে পারি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।